যদি আপনারা সন্ত্রাস না করতেন, হিংসা না করতেন, তাহলে আহলে হাদিসরা কখনোই পৃথক মসজিদ করতো না। তো যারা বেদাতি হয়ে গর্ব করছেন, কারণ সংখ্যা বেশি, সংখ্যা দিয়ে সত্যকে স্তব্ধ করা যায় না। এই বিষয়টি সবসময় মনে রাখা ভালো। বরং যাদের নামে মজহাব করা হয়েছে সেই সমস্ত ইমামদের অনুসরণ করুন, দেখবেন তারা এরকম হিংসুক ছিলেন না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আজম বলা হয় বয়সের দিক দিয়ে, তিনি এক কথায় বলে দিয়েছেন, যা সাহখাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা হাদিস সহি পাবে মনে রেখে ওটাই আমার মাযহাব। আহলে হাদিসের আস্তানা সালতাথানায় থাকবে না। তো উনি তাহলে কি? ওনার তো আহলে হাদিস হওয়া উচিত ছিল, আহলে হাদিস বলে গর্ব করা উচিত ছিল আলেমদের। কিন্তু আলেমরা আহলে হাদিসের আস্তানা যদি উড়িয়ে দেন, ওনারা তাহলে কি হতে চান? আহলে বেদাত হবে নিঃসন্দেহ। বেদাতি হয়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে? প্রশ্নই ওঠে না। আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন, কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাতি সব জাহান্নামে। বলা হচ্ছে আহলে হাদিস মসজিদ কেন বলা হচ্ছে? জি না, কেন বলা হবে না? আকাশের পূর্ণিমা আর সাধারণ নক্ষত্র কখনোই এক নয়, বনের সিংহ আর ছাগল কখনোই এক নয়। আহলে হাদিস এবং বেদাতি কখনো এক হতে পারে না। আর সেজন্য আহলে হাদিসের মসজিদ পৃথক থাকতেই হবে, নইলে মানুষ জানবে কী করে এটা আহলে হাদিস মসজিদ। বেদাতিদের পিছনে ইমামতি করে সহিহ হাদিস অনুযায়ী তো সালাতও হয় না, সিয়াম হয় না, কিছুই হয় না। বেদাতি মসজিদ ঢুকবেন আর আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। যখন আপনি আমার কোনো হাদিসের অনুসারে কোনো ব্যক্তি যদি আমিন জোরে বলে কোনো মসজিদে, তখন অন্য লোকরা তার ঘাট দিয়ে বের করে দেয় না। যদি আপনারা সন্ত্রাস না করতেন, হিংসা না করতেন, তাহলে আহলে হাদিসরা কখনোই পৃথক মসজিদ করতো না। আপনাদের কারণেই করতে বাধ্য হতে হয়েছে। করলেই তো আপনার গা জ্বালা শুরু হয়ে যায়। এই গা জ্বালাটাকেই বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, এটা হলো বেদাতিদের লক্ষণ। আমরা আশা করব এই লক্ষণ দূর করবেন, পরস্পরের মহব্বত বৃদ্ধি করুন। নইলে ধর্মের নামে যদি একবার হিংসার আগুন জ্বলে ওঠে, সে আগুন নিভানোর ক্ষমতা কোনো আলেমের হবে না, কোনো ওলামা পরিষদের কোনো কাজে লাগবে না। পিছনে কথা মনে করে দিই, বাগদাদ ধ্বংসের ইতিহাস। সেখানে শুধু হানাফি শাফি আর শিয়া সুন্নি মারামারি করেই মুসলমানদের রাজনৈতিক ধ্বংস হয়েছিল সেদিন। এ বিষয়ে বইগুলো পড়েন, পাবেন। ইবনু কাসির আল বিদায়া নেহার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, সমস্ত ঐতিহাসিকটা করেছেন। মাকরিজি খোতাতের মধ্যে লিখছেন বহু জায়গায়। তারা বলছেন আলেমরা ফতোয়া দিছিল যে হানাফি আলেমরা ফতোয়া দিল শাফি হত্যা করার জন্য, যেহেতু রমজান মাস ছিল, তোমাদের সিয়ামের ফরজ এখন আদায় করতে হবে না, পরে করো, আগে শাফি মারো। কি বলবেন? পড়বেন না নাউজুবিল্লাহ? যে সমস্ত আলেমরা শাফি মারার জন্য সিয়ামের ফরজিয়াতকে বাতিল করতে পারে, বা হানাফি মারার জন্য যেসব শাফিরা এরকম ফতোয়া দিতে পারে, তারা আলেম, এটা ডাইরেক্ট শয়তানের প্রতিভূ। এটা তো আল্লাহর প্রতিভূ নয়। তার ওয়ারাসাতুল আম্বিয়া তো প্রশ্নই ওঠে না। নবী কখনো এইভাবে হিংসা করতেন না। আলেমরা হিংসার পথ ছেড়ে দেন, মহব্বতের পথে আসুন। বাংলাদেশের ইমানদার জনগণকে বিভক্ত করবেন না, বরং তাদের সবাইকে হাদিসমুখী করার চেষ্টা করুন। নিজেদের আনুগত্যমুখী না করে হাদিসমুখী করার জন্য চেষ্টা করুন, তাহলে আল্লাহ পাক খুশি হবেন, আখিরাতে আমাদের ভালো হবে। ছোট্ট একটা ঘটনা বলে দিই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একদম বলা যায় খুঁটি। উনি ছিলেন তৎকালীন সময়ের খলিফা হারুনুর রশিদের প্রধান বিচারপতি, অত্যন্ত উচ্চ সম্মানিত মানুষ। তিনি এক জায়গায় গিয়েছেন, শুনলেন এলাকার লোক সব শাফি। উনি যে ঠিক রফল আদায় করে বুকে হাত বেঁধে আমিন জোরে দিয়ে সালাত আদায় করলেন। ওনার সাথী যারা ছিল হানাফি, আপনি একই সর্বনাশ করে দিলেন, মজাব ধ্বংস হয়ে গেল। তো উনি জবাবটা যে দিয়েছিলেন, এটা আমাদের শিক্ষণীয়। উনি বলেছেন, দেখো আমি হানাফি হতে পারি, কিন্তু এসেছি এমন এক মহান ব্যক্তির এলাকায়, যিনি নিজে ছিলেন আমার চেয়ে অনেক অনেক গুণ বড় বিদ্বান। তিনি রফল আদায় করতেন, আমিন জোরে বলতেন। তাই তাঁর সম্মানে আমি শাফি তরিকা সালাত আদায় করলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পারস্পরিক সম্মান বোধ, সহানুভূতি বোধ কোথায় আজকে আলেমদের মধ্যে? আলেমরা কেন মিলতে পারছে না?
খালি পারস্পরিক হিংসার জন্য আর প্রত্যেকে অহংকারের জন্য, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। এই যে অহংকার সৃষ্টি হয়ে গেছে, রাজনৈতিক অহংকারে যেভাবে আজকে দেশ ধ্বংস হচ্ছে, ধর্মীয় অহংকার ঠিক একইভাবে দেশ ধ্বংস হবে। আমরা সবাইকে, সংশ্লিষ্ট যারা আছেন, যে পক্ষে যিনি থাকেন, সবার প্রতি আমাদের আবেদন থাকবে, ধৈর্যশীল হন, মানুষকে আল্লাহর পথে ডাকুন, ইমামের পথে নয়, পীরের পথে নয়, মজহাবের পথে নয়, কোরআন এবং হাদিসের পথে ডাকুন। মানুষ হাদিসপন্থী হোক, রায়পন্থী যেন না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃতি অর্থে, পুরাপুরিভাবে প্রকৃত অর্থে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন। আহলে হাদিস হওয়া ব্যতীত জান্নাত পাওয়ার কোনো আশাই করা যাবে না। নামে নয়, কাজে, কর্মে, বাস্তবে হতে হবে।